আপনার কি হাঁটুর ভেতর দিকটা ব্যথা হচ্ছে, হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, উঠতে বসতে সমস্যা হচ্ছে এবং তার সাথে সাথে হাঁটুর ভেতরে কচমচ আওয়াজ হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে একটি হাঁটুর নতুন এক্সারসাইজ দেখাবো, যার নাম ভিএমও স্ট্রেংথেনিং এক্সারসাইজ। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। ভিএমও কি, ভিএমও স্ট্রেংথেনিং এক্সারসাইজ কিভাবে করবেন তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। ভিএমও কি? ভেস্টাস মিডিয়ালিস অবলিক মাসেলস, অর্থাৎ আমাদের হাঁটুতে যে মাসেলটি থাকে, যাকে কোয়াড্রিসেপস গ্রুপ অফ মাসেল বলা হয়, এই মাসেলেরই একটি অংশ যেটা আমাদের হাঁটুর ভেতর দিকে থাকে, তাকেই ভিএমও বলা হয়। ভিএমও মাসেলের কাজ কি? আমাদের দাঁড়াতে সহায়তা করে, ব্যালেন্স মেনটেন করে এবং আর্থারাইটিস হলে, হাড়ের মধ্যে যদি ক্ষয় দেখা দেয় এবং এই মাসেলটা যদি উইক হয়ে পড়ে, তার ফলে কিন্তু আমাদের হাঁটুর মধ্যে কচমচ শব্দ শুরু হয়। তো এই এক্সারসাইজ অর্থাৎ ভিএমও স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে আপনারা আবার হাঁটুকে আগের মতো করে তুলতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ এক্সারসাইজগুলো প্রত্যেকেই ফলো করুন। সর্বপ্রথম সোজা হয়ে শুয়ে যাবেন। শুয়ে যেয়ে পাটিকে বাইরের দিকে ঘুরিয়ে অর্থাৎ এক্সটার্নাল রোটেট করে পাটিকে তোলার চেষ্টা করবেন, যার ফলে আমাদের যে ভিএমও মাসেলটি আছে তার মধ্যে প্রেসারটা যেন সবসময় যায়। এবং প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু 10 সেকেন্ড করে হোল্ড করবেন এবং 10 বার করে করার চেষ্টা করবেন। যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করার চেষ্টা করবেন। এবার একটি ছোট বল দুটি হাঁটুর মাঝখানে দিয়ে দেবেন, দিয়ে দুটি হাঁটু দিয়ে বলটিকে প্রেস করে সেম প্রসেসে অর্থাৎ পাটিকে এক্সটার্নাল রোটেট করে অর্থাৎ ল্যাটারাল সাইডে মুভ করে অ্যাঙ্কেলটা দেখুন কিভাবে তুলছি, উপর দিকে তুলে 10 সেকেন্ড করে হোল্ড করবেন, তারপরে ছাড়বেন। এবার পায়ের নিচে বলটিকে রেখে দেখুন পা সবসময় বাইরের দিকেই কিন্তু মুভ করে আছে। ঠিক এই প্রসেসেই কিন্তু পাটিকে তুলবেন এবং 10 সেকেন্ড করে হোল্ড করবেন। ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন। এর ফলেই কিন্তু আমরা ভিএমও মাসেলটিকে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করতে পারবো। নেক্সট এক্সারসাইজ বসে দেখাচ্ছি, দেখুন বলটিকে মাঝখানে প্রেস করবেন। যাদের কাছে বল নেই তারা কি করবেন, কোনো টাওয়েল বা বালিশ মাঝখানে দিয়ে চেষ্টা করলেও হবে। ঠিক এই প্রসেসেই কিন্তু প্রত্যেকে করার চেষ্টা করবেন। নেক্সট দুটি পা দিয়ে বলটিকে জোরে ভেতর দিকে চাপার চেষ্টা করব। 10 সেকেন্ড করে হোল্ড করব আর 10 সেকেন্ড করে ছাড়ব। ঠিক এই প্রসেসেই কিন্তু আমরা 5টি এক্সারসাইজ করব। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এই ভিএমও স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে হাঁটুকে আবার মজবুত করে তুলুন। যদি আপনাদের কোনো স্পেসিফিক জিজ্ঞাসা থাকে, যদি অন্য কোনো টপিক নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ আপনার শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।